কানপুরে বৃষ্টির লুকোচুরি শেষ। অবশেষে ভারত বাংলাদেশের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ঝলমলে রোদের দেখা মিলেছে। নির্বিঘ্ন দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষ হয়েছে। এর মধ্যে প্রথম সেশনে ভারতের প্রাপ্তি ৩ উইকেট আর বাংলাদেশের প্রাপ্তি মমিনুল হকের সেঞ্চুরি। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে শতরান করেছেন মমিনুল। তিনি প্রথম দিন থেকে অপরাজিত ছিলেন। তিনি নেমে আপাতত ১০২ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গিয়েছেন মমিনুল। কানপুরে টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনের পর বাংলাদেশের স্কোর ৬ উইকেট ২০৫। চতুর্থ দিনের প্রথম সেশনে ৫ ওভার খেলা হবার পরই মুশফিকুর রহিমের উইকেট তুলে নেন জসপ্রীত বুমরা। ৩২ বলে ১১ রান করেন রহিম। বুমরা তাকে বোল্ড আউট করেন। সেখান থেকেই শুরু। এরপর লিটন দাসের উইকেট তুলে নেন মোহাম্মদ সিরাজ। দারুণ ক্যাচ নেন রোহিত শর্মা। ১৩ রানে ফিরেন লিটন। এরপর ৫৬তম ওভারের শেষ বলে সাকিব আল হাসানের উইকেট তুলে নেন রবীন্দ্রচন্দ্র আশ্বিন। এবার ক্যাচ ধরেন সিরাজ। উল্টো দিকে একের পর এক উইকেট পড়লেও ক্রিজ কামড়ে ধরেছিলেন মমিনুল। মমিনুলের জন্মদিন ছিল রবিবারে। নিজের জন্মদিনে হয়তো এই সেঞ্চুরিটাই হয়তো দর্শকদের উপহার দিলেন। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সবচেয়ে বেশি সেঞ্চুরি তালিকায় শীর্ষে মমিনুল ১৩টি। দ্বিতীয় স্থানে রয়েছে মুশফিকুর রহিম। তিনি ১১টি শতরান করেছেন। ১৭২ বলে শতরান মমিনুল হকের। এই সেঞ্চুরি হাঁকানোর পথে ১৬টি ৪ এবং একটি ৬ মেরেছেন মমিনুল। ১৭৬ বলে ১০২ রানে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করেন তিনি। আর মমিনুলের সঙ্গে মেহেদী হাসান সিরাজ ৬ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গিয়েছেন। বন্ধুরা, প্রতিদিন খেলার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।